kara plan, uçuyor yıldızlara müptezel bayan. Almanın baba nerede çarşafım gördüğüm bu হ্যালো গাইস, আজকে রাজুদার 1K কমপ্লিট হয়েছে। তো চলো 1K সেলিব্রেশন হবে। ভিডিওটা তাড়াতাড়ি করতে আছে কারণ আমরা লেট হয়ে গেছি, টাইম অনেক 3:30 টাইম ছিল, অলরেডি 4টে বেজে গেছে। তো চলো ভিডিওর সাথে থাকো। তো চলো যাওয়া যাক। রাজুদার বাড়ি ঠিক এখানেই আছে। তো চলো। সো গাইজ আমরা চলে এসেছি এখন রাজুদার বাড়ি। আর সবাই স্কেটিং রিপেয়ার করছে অঙ্কি। আরে এটা রাজুদা। তো চলো ভিডিওর সাথে থাকো। এখনও কেউ আসেনি, তো সবাই এখন আসবে। এসে যে স্কেটার রয়েছে আরও দুজন আছে, ওরা দুজন মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের ভাই স্কেটিং করে, স্কেটিংটা একটু খারাপ আছে, ওই জন্য হয়তো স্কেটিংটা নিয়ে আসেনি। আর এই একটা ভাই এরই স্কেটিং নিয়েছে, আমার স্কেটিংটা খারাপ হয়ে গেছে, তো কিছু স্কেটিং বুট করছে। আর এইদিকে রাজুদা, যার জন্য এই ইভেন্টটা, তার জন্য আসা। রাজুদা কংগ্রেচুলেশন ফর 1K। রাজু তখন কিছু স্কিল দেখাচ্ছে, সবাই দেখো। ফাইনালি সবাই চলে এসেছে, সবাই চলে এসেছে। অরিজিৎ, সুপ্রিয়, তো ভাই বাকি সবাই চলে এসছে, এর সব ভাইগুলো সবাই চলে এসছে। তো ফাইনালি আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাবো, আর একটা ইভেন্ট আছে, তো সেই ইভেন্টে গিয়ে একদিনকে দেখাবো আমার ইন্সপিরেশন, যে যার থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি তাকে দেখাবো আজকে। তো সবাই যারা চ্যানেলে নতুন হবে তারা একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ফাইনালি আমরা তো বর্ণেপুরে বললো তো দাঁড়াতে যে আমার ইন্সপিরেশন, আমার কাছে তার সাথে দেখা করাবো। তো চলো ভিডিওর সঙ্গে থাকি। তো ফাইনাল গাইজ আমাদের র্যালি স্টার্ট হয়ে গেছে, সবাই ভিডিওটা এনজয় করতে থাকো। এই র্যালিটা বিপ্লব, মানে যে আমাদের বিপ্লবটা, সেই এই র্যালিটা আয়োজন করেছে। তো সবাই বাকি এই রুটটা দেখতে পারো সবাই, যে আমরা পরজন গেটটা ক্রস করছি। তো এখানে বাকি সবাই দেখতে পারো। তো আমাদের সূর্য চলে এসেছে, সূর্য পেছনে আসছে, তো সূর্য এটা সবাই ভিডিওটা সঙ্গে দেখো। নেচার ফ্ল্যাগ নিয়ে সবাই যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিপর বিপ্লব। বিপ্লব হচ্ছে আমার ইন্সপিরেশন, দেখতে পারো। ড্রোন উড়াবে, কিছু শর্ট নেবে, সবাই ভিডিওর সঙ্গে থাকবে। তো বিপ্লব তো এখন ড্রোন উড়াবে, সবাই দেখো।
অঙ্কুশদা কিছুক্ষণের মধ্যে ঢুকবে বর্ধমান, তো সবাই ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওর নিতে থাকো। ফাইনালি ঢুকছে, এই যে দেখতেই পারো সবাই, আর ঢুকছে একে একে সব। তো ওই যে বেরিয়ে গেল মির্জা থার। অঙ্কুশদা এখানে এখান থেকে যাবে, আমরা সবাই ওয়েলকাম জানাবো। এই যে গোটা বর্ধমানের টিম সবাই আমরা ওয়েলকাম জানাবো। এদিকে আমাদের এই ছোটো ভাই মির্জা। সবাই চলো সবাই ভিডিওর সঙ্গে থাকো। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ কি অঙ্কুশদার অনেক লেট হবে, এখানে অনেক ভিড় হয়ে গেছে, তাই সেই জন্য চলো অঙ্কুশদার সঙ্গে দেখা হবে। যদি বা কোনো বাই চান্স যদি দেখা না হয় আমরা ওখান থেকে বেরিয়ে যাবো, চলো ভিডিওর সঙ্গে থাকো। তো ফাইনালি গাইস অঙ্কুশদা চলে এসেছে। দেখতে পাচ্ছ মির্জার লোগো লাগানো আছে, তো চলো ভাই। करे फिर वही शरारतें, तू भागे অর্নিল আর অঙ্কুশ আজকে আসছো তো? সবাই বললো হ্যাঁ। মির্জা দেখতে যাবে তো? সবাই বললো হ্যাঁ। বলে বাড়িতে আজকে রুটি করবে না তো? সবাই বললো না, কারণ অঙ্কুশকে দেখতে চাই, তাই তো? থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, তোমরা সকলেই জানো এটা আমার হোম টাউন, আমার বাড়ি এখানে, এবং এখান থেকে হেঁটে পথ আমার বাড়ি একদমই। আর হেঁটে যাও না অঙ্কুশ, একটু দেখি হেঁটে যাও না বাড়ি। না সবাই যখন রুটি ভাত কিছু বানাবে না, তখন অঙ্কুশের দায়িত্ব না সবাইকে ওর বাড়িতে খাওয়ানো, কি দায়িত্ব? এখানে আমার ছোটবেলা কাটানো, এবং ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে রামপ্রসাদের সর্বত লস্যি, ওটা আমার একদম, ওটা আমার ছোট্টবেলার বন্ধু দোকান, এবং আমার বন্ধু রিকি ওনার বাবা প্রত্যেকেই আমাকে প্রচণ্ড ভালোবাসা ছোট্টবেলা থেকে দিয়েছে, এবং ছোট্টবেলায় ওখানকার লস্যি খেয়ে আমি বড় হয়েছি, রামপ্রসাদের লস্যি খেয়ে বড় হয়েছি, আজকেও খেয়েই যাবো, ওখান থেকে না খেয়ে কোথাও যাবো না। সো এইভাবে অনেক স্মৃতি আছে বর্ধমানে, আমার কার্জন গেটের সামনে অনেক স্মৃতি আমার এখনো মনে আছে। রূপমোহন সিনেমা ছিল যখন, ওখানে সিনেমা দেখতে যেতাম আমি, আমার প্রচুর স্মৃতি আছে বর্ধমানে। আর অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, এবং আজকে এখানে আসার একটাই কারণ, আমার প্রথম সিনেমা অ্যাজ আ প্রডিউসার আমি আসছে, আর সেটা আমার নিজেদের লোকদেরকে জানাবো না, সেটা তো হয় না, আমাদের বর্ধমানের লোকদেরকে জানাবো না, সেটা তো হয় না। তো আজকে তাই চলে এলাম তোমাদের সকলকে জানাতে, আমার ছবি মির্জা অ্যাজ আ প্রডিউসার আমার প্রথম ছবি, এবং এই ছবিটা বলতে আমার গর্ববোধ হচ্ছে। এই ছবিটা বাংলার এখনকার সময় সব থেকে বড় অ্যাকশন ছবি, সব থেকে বড় ছবি। তো তোমরা সকলেই যাও, এখানে আইনক্সেও আসবে, সরস্বতী রকমঞ্চতে আসবে, বর্ধমান আইনক্সে আসবে, এবং যাও সিটি মারো, হাততালি মারো। ঈদে আসছে 10 এপ্রিল, ঈদে রিলিজ করছে মির্জা। তো আমার তোমাদের সকলের সামনে আমরা নাচ গান তো হবেই, গান দেখবো, ট্রেলার দেখবো, টিজার দেখবো, সবই দেখবো। এতক্ষণ তোমরা তো দেখেছো, কিন্তু আমরা এসেছি আবার দেখবো, এবং তোমাদের সকলের সাথে এনজয় করবো। সো থ্যাংক ইউ সো মাচ। মির্জা যাবে তো? থ্যাংক ইউ সো মাচ। বাকিটা অন্যরা বলুন।
হ্যাঁ সব ভালো ভীষণ আছে। দেখবে, দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এসো, এই যে তোমাদের বর্ধমানের নায়িকা। ও বাবা, কত পয়সা দিয়েছো বাহ। তুমি এখানে এলে চিৎকার করার জন্য? হ্যাঁ, আমার বেলায় তো বেরোয় না। যাও একদম পেছনে চলে যাও। আচ্ছা না, পেছনে না, এদিকে এসো। বর্ধমানে যখন এসছি একটু জিজ্ঞাসা করি, একটু জিজ্ঞাসা করি কেমন লাগছে আজকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। চড়ে আর ভীষণ ভীষণ ভালো লাগছে। তাহলে তুমি একবার বলো যে তোমার ছেলে প্রোডিউসার এই ছবিতে প্রথমবার, ওকে আমরা প্রযোজক হিসেবে দেখবো, তো তোমার তো একটা দায়িত্ব আছে গোটা বর্ধমানকে নিয়ে যাওয়ার। বলো। বর্ধমানবাসীকে একটাই অনুরোধ, সিনেমাটা হলে আপনাকেও একটাই অনুরোধ, মাইকটা একটু সামনে নিয়ে যাও। আচ্ছা। আর না, আমি একটা মা হয়ে সবার কাছে এই রিকোয়েস্টটুকু করছি, তোমরা সবাই হলে গিয়ে দাও। কারণ আমি একটা মা হয়ে এইটুকু দেখেছি যে একটা সিনেমা করতে যে পরিশ্রমটা ওদের লাগে, সেটা আমি নিজের চোখে ছেলে মেয়ে দুটোকে দেখেছি। শুধু ওদের দুজনকে না, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এই কঠোর পরিশ্রমটা করে। সুতরাং এইটুকু ওদের সাহায্য করো, ওরা যেন, তোমরা সবাই একটু হলে গিয়ে দেখো যাতে ওরা সেই আনন্দটুকু পায়। থ্যাংক ইউ আন্টি। দেখেছো? বাবা, আলাদা ব্যাপার। পরের বছর মা দাঁড়াচ্ছেই এমপিতে, বর্ধমানের হয়ে দাঁড়াচ্ছেই আমার মনে হচ্ছে। ঠিক যেভাবে বললো হলে গিয়ে দেখো, ঠিক সেভাবেই বলবে আমাকে ভোট দেবেন। আমি যা পরিশ্রম করেছি। আর আজকে আমি যার জন্য, মানে যাদের জন্য আজকে আমি এখানে এই বর্ধমানে এসে তোমাদের সামনে দাঁড়াতে পেরেছি। এই যে দেখছো, হতে পারে অঙ্কুশের মাসি, কিন্তু আমি যা ছিনিয়ে নিয়েছি, এই দুটো মানুষ আমার জীবনে না থাকলে আমার জীবনে আচার জোটে না। আমি আচার খেতে ভালোবাসি। তো এবার প্রতি এত মাসে- আচার খেতে কেন ভালোবাসছে আমি জানি না কিছু। এই কেউ আমায় জিজ্ঞেস করো না। এই যে আচার, এইসব আমি জানি। এই যে আচার আমার জন্য এসেছে অলরেডি। ওয়াও, আচ্ছা অঙ্কুশ, এত সুন্দরভাবে তুমি সবার সাথে পরিচয় করালে, ঠিক সেরকম ভাবেই তুমি বর্ধমানের সবার সাথে মুস্কানের না একটু ঐন্দ্রিলার পরিচয় করে দাও। ঐন্দ্রিলা 12 বছর ধরে আমার ছোট্ট বোন। ছোট্টবেলা আমরা আমাদের দেখো 12 বছর 13 বছর হলে ভাই বোনই হয়ে যায়, ঠিক আছে? মানে আমি তো অঙ্কুশকে বোন, মানে আমি বোনকে, এটা তো অঙ্কুশ না, আমি তো অঙ্কুশ কাকু বলি। কারণ ও কাকু বলে, কারণ আমার হিরোইনরা আমাকে জানু বলে, তাই জন্য ও কাকু বলে। যাই হোক, আমি আর বেশি দিন আচ্ছা, যেতে চাইছি এরপর না। এই তো হলো, চলো আমাদের পরিবারের ব্যাপার। এরপর যে না থাকলে ছবি হতো না। কি মির্জা, কোথাকার মির্জা? আমাদের ডিরেক্টরকে ডেকে নেবো, সুমিত। সুমিত, আ যাও।